হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জ্বালাতে। দিনটা ছিল ১৬ই জানুয়ারি। আর দিনটা আমি মেনশন এই কারণে করলাম, কারণ তোমরা তো কেউ ব্লগটা দেখবে না। তো আমি যাতে পরবর্তীকালে দেখে আমার দিনটা মনে থাকে যে আমি কি করেছিলাম ১৬ই জানুয়ারি ২০২৬-এ। তো অনেক জুম করে দেখাবার চেষ্টা করলাম যে আমি শ্রীরামপুরে বসে আছি, কিন্তু জুমটাও করতে পারলাম না, এত কী বলবো। যাই হোক, তো অনেক চেষ্টা করলাম একটু ইন্ট্রোটা শ্যুট করবার, কিন্তু আমি কিছু বলে উঠতে পারলাম না, এত লজ্জা লাগে না আমার বাইরে কথা বলতে। তো অবশেষে ১ ঘন্টা ধরে আমি শ্রীরামপুরে স্টেশনে বসে থাকার পরে আমার ২ কালিগ এলো আমার সাথে দেখা করতে, কারণ আমরা এখান থেকে যাব আর এক কলিগের বাড়ি। এই হচ্ছে পবন, আমার বাচ্চা কলিগ। তো আমাকে ১ ঘন্টা অপেক্ষা করালো, আর আমার সাথে আছে হচ্ছে স্বর্ণালী। আচ্ছা শ্রাবণী, আমি স্বর্ণালী বলছি, দেখো আমার নামই ভুলে গেছে। ও বলাই তো হয়নি, আমরা অফিস ট্রিপে যাচ্ছি দীঘা। এই প্রথম মেয়েরা আমরা অফিস ট্রিপে যাচ্ছি। তো রাত ১২টার সময় বেল্টিংয়ে, শ্রীরামপুরের কাছেই গাড়ি আসবে। তো তাই আমরা সঞ্চিতার বাড়িতে সবাই একসাথে থেকে ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত ১২টায় ওই বেল্টিংয়ে যাব। ইন্ট্রোডিউসিং সঞ্চিতা। এই দেখ, হ্যাঁ অনু গেছে। সঞ্চিতা একটু হাই বলো। হ্যালো, হাই বললে বলো। একবার পবন বিনার হয়ে গেছে, একবার সঞ্চিতা, আমি বাবাজিকে ঠুমনি নিয়ে বসে আছি। এবার আমিও খেলবো। অফিসে আমাদের মেয়েদের সংখ্যা অনেক কম, এই আমরা তিনজনই, আর আমরা তিনজনই যাব। রাত ৮টার পরে আমাদের অফিসে মেয়েদের অ্যালাউড না, তাই বাকি যারা যাচ্ছে তারা অফিস থেকেই গাড়িতে আসবে, আমাদের জানিয়ে দেওয়া হবে, আমরা এখান থেকে তারপর বেরোবো। রাতে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। রাত এখন বাজে হচ্ছে কটা? ১১টা ১২। আর আমরা এখন ৪ জনে, আমাদের মধ্যে একজনই পুরুষ আছে। এই যে पुरुष नहीं बच्चा। এই দেখো, এই লাগেজ হ্যাঁ, এই যে বস্তা লেকে যা রা হ্যায়, বস্তা নিয়ে যাচ্ছে। এটা ওদের একদিনের পোশাক আছে এটার মধ্যে, ঠিক আছে। আমরা থাকছি হচ্ছে ১.৫ দিন, তার মধ্যে একদিনের পোশাক, এটা হাফ দিনের পোশাক, পরে পরে দেখা যাবে। যাই হোক, বাবা কি অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। যাই হোক, আমরা এখন মানে আমাদের বাসটা এখনো এখানে এসে পৌঁছায়নি, মানে বাসটা একটা পয়েন্ট পর্যন্ত আসবে, বাসটা একটা পয়েন্ট পর্যন্ত আসবে, আমরা সেখান থেকে আমাদের বাসে উঠবো। আজকে ভিডিওটা একদম তাড়াতাড়ি করে শুরু করতে পারিনি, যে একটা স্পেশাল ডেতে আমাদের ট্রিপটা ছিল, কিন্তু মানে ডেটা ওভার হয়ে গেছে। ১৬ তারিখ আমার অ্যানিভার্সারি ছিল, আর ১৭ তারিখ আজকে ট্রিপটা। আমাদের ১২টার সময় বাস ছাড়বে, বাসটা অলরেডি আমাদের অফিস থেকে ছেড়ে দিয়েছে। আজকে যাচ্ছি আমরা দীঘাতে অফিস ট্রিপে, আর এই ফার্স্ট টাইম আমার অফিস থেকে আমি যাচ্ছি, তো এক্সাইটেড। আমরা সবাই এখানে এখন অপেক্ষা করছি আমাদের পক্ষীরাজের জন্য। পক্ষীরাজ আসবে আর আমাদের নিয়ে যাবে উড়িয়ে। আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওয়েটিংই চলছে। এবার জানি না গাড়িটা কখন আসবে। और एक खुशखबरी है, कल जेठी दीदी के साइड से पार्टी। हाँ, वो तो हमें मिल ही रहा है, वो बोले या ना बोले, पार्टी डन। तो क्या क्या मिलेगा मेन्यू में? किस लिए पार्टी है भाई? क्योंकि एनिवर्सरी है, हैप्पी एनिवर्सरी। 12 बज गया है। नहीं अभी टाइम है, नहीं बजाए। ऐसे ही बनाते रहेंगे, मैं तो सोचा टाइम निकालेंगे। घुसो घुसो। साइड में रोक लगा देखो। বাবা কি জোরে হর্ন দিচ্ছে। साइड में रोकने को बोलो। मेरा रील होना है, प्लीज वो रील बनाना है। এই আমাদের পক্ষীরাজ, এটা করেই এবার আমরা সাগর পাড়ি দেবো। ভেতরে সমস্ত কলিগরা বসে আছে যারা অফিস থেকে এসছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, আমরাও তাদের এবার জয়েন করলাম। সারাদিন অফিস করে সবার চোখেই মুখেই একটা ক্লান্তির ছাপ, কিন্তু চোখে কারোর ঘুম নেই, রাত ১২টা বেজে গেলেও। আমরা এবার খালি অপেক্ষায় কখন গাড়ি ছাড়বে আর আমরা আমাদের মতো আনন্দে মেতে উঠবো। সঞ্চিতার গলা সারা শ্রীরামপুর শুনতে পাচ্ছে এখন। দুর্গাপুর হবে না, वही जाके छोड़। কারো ফোন নিতে পারছো না, পোস্ট বাদে স্যার। দেখি, গতকাল ২ কলিগের জন্মদিন ছিল। এই ঘুরতে যাওয়ার চক্করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করতে গিয়ে আর অফিসে ওদের জন্মদিনটা সেলিব্রেট করা হয়ে ওঠেনি।
এই হচ্ছে মহেন্দ্র, আর এদিকে হচ্ছে সবুজ রঙের জামা পরে যে সে হচ্ছে গুঞ্জেশ। এদের দুজনেরই জন্মদিন ছিল, তো ওদের জন্মদিনটাই বা কেন বাদ পড়বে, তাই আজকে একটা কেক আনা হয়েছে। আমরা সবাই দীঘা যাওয়ার আগে বাসের মধ্যেই ছোট্ট করে আজকে কেক কাটিং করে জন্মদিনটা সেলিব্রেট করা হয়। রাত এখন 1:45। রাতের রাস্তাঘাট তো ফাঁকা একদম, আর হু হু করে আমাদের গাড়িটাও টানছে। আমরাও নাচ গান আনন্দ করতে করতে কখন যে কোলাঘাট পৌঁছে গেছি বুঝতেও পারিনি। গাড়িটা এসে মা তারামা হোটেলের সামনে দাঁড়ালো, আর আমরাও নেমে একটুখানি রেস্টরুম ইউজ করে নেবো, কারণ এখানে এখন আবার সেই গিয়ে গাড়ি থামবে দীঘায়। তো এত ঠান্ডা, একটু কফি খেয়ে একটু চাঙ্গা হওয়া, একটু ফ্রেশন আপ হয়ে আবার সেকেন্ড ইনিংসের জন্য প্রস্তুত হওয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে বলেখাটা, এই রাস্তাটা তো আমাদের কারোরই অপরিচিত নয়। আমরা বাঙালিরা ঘোরবার কথা মাথায় এলেই প্রথমেই হাতের কাছে দীঘার কথাই মনে পড়ে। আর আমি তো আগেই বলেছিলাম আমাদের এটা প্রথম অফিস ট্রিপ, মানে মেয়েদের এটা প্রথম অফিস ট্রিপ, তাই জন্য দীঘা দিয়েই শুরু হলো। ভোর এখন 4:30, আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা সি বিচে। এখান থেকেই আমাদের সমুদ্র দেখার শুরু। কিছু বছর আগে ওই জায়গাটা দেখেছিলাম, তখনও এরকম ছিল না। সময়ের সাথে সাথে কিভাবে চেনা জায়গাগুলোও পরিবর্তন হয়ে যায়, ভাবতে অবাক লাগে। এখন বাজে 4:30, আর আমরা এসছি, এটা কোথায়, আমরা এটা ওল্ড সি বিচ না? এটা ওল্ড দীঘা সি বিচের সামনের দিকটা খুব সুন্দর করেছে। আগে যখন এখানে এসছিলাম এটা তৈরি হচ্ছিল, দারুণ লাগছে। আমি নিজে কোনোদিনও ভাবতেও পারিনি যে এই এত ভোরবেলা এখানে আসবো। অসাধারণ লাগছে এই চারদিকটা তাকিয়ে দেখুন, কোনো লোকজন নেই। একটু আগে যে এত আওয়াজ শুনলেন সেটা শুধুমাত্র আমাদের গ্রুপের। ভোরের বেলা সমুদ্রের ধারে যে এতটা সুন্দর লাগবে তা আমি কল্পনাও করতে পারিনি। এত ভোরের বেলা সমুদ্র দেখা আমার চেকলিস্টেও কখনো ছিল না। রাতের বেলা এই বেড়াতে যাওয়ার প্ল্যানিং না হলে জীবনে কোনোদিনও হয়তো এই মুহূর্তটা উপভোগই করতে পারতাম না। একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর মানে ভাবতেও পারিনি যে এরকম সময় এখানে আমি থাকবো। ফাইনালি সি বিচ। সমুদ্রের আওয়াজটা শোনাই। কখনো ভাবতেই পারিনি যে এই সময় এই জায়গায় আমি থাকবো। থ্যাঙ্কস টু আমার অফিস, যে আমি আমার অফিসের কালিগদের সাথে আজকে এখানে আসতে পারলাম। একদম আমার অ্যানিভার্সারির একটা পারফেক্ট গিফট এটা অফিসের তরফ থেকে। এই সময় এই জায়গায় আমি হয়তো আমার হাজব্যান্ডের সাথে আসলেও আসতে পারতাম না, বিকজ এখানে পুরো জনমানব শূন্য এখন। তো এত সুন্দর লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম নিস্তব্ধ, শুধু সমুদ্রের আওয়াজ। দারুণ লাগছে, শুনতে পাচ্ছ আওয়াজটা? ওল্ড সি বিচে সমুদ্রের আওয়াজ শুনে আর সমুদ্র দেখে আমাদের একদম মন চাঙ্গা হয়ে গেছে। সকাল থেকে যে কাজ করে এতটা জার্নি করে এসো আর কারোর চোখে মুখে কোনো ক্লান্তির রেশটুকুও নেই। এখন 1 কাপ করে গরম গরম চা খাবো, এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না। তারপরে হাঁটা লাগাবো মোহনার দিকে সূর্যোদয় দেখতে। কত সুন্দর করে দিচ্ছে চা, উফ, এই সকাল সকাল গরম গরম চা। চোখে পড়লো ভাগ্যিস। এখন কটা বাজে? 5টা।
এখন বাজে 5টা আর আমরা দাঁড়িয়ে আছি মোহনার একটু আগে সানরাইজ দেখবো। সানরাইজ দেখবো বলে। আর সবাই মানে ঘু করে কাঁপছে, তাই জন্য হাওয়া দিচ্ছে। একটু আদা চা মাঝখানে, এটা খেয়ে তারপরে যাব একটু মানে রিলিফ। এইটা খেয়ে তারপর আমরা মোহনা ঘুরতে যাব। ফাঁকা যাচ্ছে না। এই জায়গায় এলেই একটা অন্য ছবি। সারি দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আর সেখান থেকে মাছ বিক্রেতারা মাছ নিয়ে যাচ্ছে। এত মানুষের ভিড় এখানে, ট্রলি ভ্যান সব মাছ নিয়ে এদিক ওদিক ছুটছে। এখান দিয়ে মানে রাস্তা চলাচল করাটাই একটা খুব মুশকিলের হয়ে যাচ্ছে, এত ব্যস্ত রাস্তা। তারপর তো আছেই এই কাঁচা মাছের গন্ধ, বাবা ভালো করে নিঃশ্বাসটুকু নিতেও ভয় করছে। তো অনেক বড় এরিয়া জুড়ে মাছের আর কি এই ট্রলিগুলো আসছে আর এখান থেকে মাছ বিক্রেতারা মাছ নিয়ে যায়। চূড়ান্ত গন্ধ এখানে, মাছের এত গন্ধ। এমনিতে তো ঠান্ডা, আর মাছের এত গন্ধ, তাই জন্য এটা মুখে দিতে বাধ্য হলাম। সকাল সকালই মাছের দোকানগুলো খুলে গেছে, কিছু কাস্টমারও চলে এসছে। আর একটু আলো ফুটলে বোধহয় প্রচুর লোক হয়ে যাবে এখানে। আর মাছের দোকানগুলোর একটু সামনে গিয়ে যে দেখাবো সেই সাহসটুকু আমি করতে পারলাম না, এত গন্ধ চারদিকে। এই দেখুন কত শুটকি মাছ, এত কিছু তো নামও জানি না আমি। বাবা পালাই এখন এখান থেকে, এই রাস্তা পেরোলেই সামনে মোহনা। ওই যে ওই দূরে মেন রোডটা, স্ট্রিট লাইটগুলোকে পরপর পরপর দেখে কীরকম একটা লাগছে, যেন মনে হচ্ছে আকাশের তারাগুলো সমুদ্রের ধারে লাইন করে দাঁড়িয়ে আছে। 6:20 নাগাদ আজকে সানরাইজ হওয়ার কথা দেখলাম, কিন্তু এই যে এতক্ষণ 1 ঘন্টা আমরা পৌঁছে গেছি আগে, এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করাটাই একটা বড় চ্যালেঞ্জ। যদিও এই আমাদের গ্রুপটা আছে বলেই বাঁচোয়া, ঠিক সময় কেটে যাবে গল্প করতে করতে, কখন দেখবো সকাল হয়ে গেছে। এই তো আকাশ রাঙা হয়ে উঠেছে। এই ভোরবেলা উঠতে আমার এত কষ্ট লাগে জানেন, মনে হয় যেন কেউ শাস্তি দিয়েছে। কিন্তু আজকে ভোরবেলাটা উপভোগ করার সুযোগ পাওয়াটা আমার কাছে একটা বড় পাওনা লাগছে। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের গর্জন শুনতে শুনতে এতগুলো কলিগদের সাথে হাসি মজা আড্ডা সব কিছু নিয়ে আমার ঘুরতে আসাটা সার্থক। মোহনায় এসে গেছি, রাত থেকে সকাল হয়ে গেল, না ভোরবেলা থেকে সকাল হয়ে গেল, কিন্তু এখনো সূর্য মামার দেখা নেই। মানে এমনি সানলাইট চলে এসেছে, বাট সূর্যি মামার দেখা নেই এখনো পর্যন্ত। আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি এখানে। ফাইনালি ফেড আপ হয়ে ফিরে গেলাম, সূর্যি মামার দেখা মেলেনি, আর তাই জন্য বাধ্য হয়ে এই সুরাজের সাথে আমরা যাচ্ছি ফিরে। এখন হোটেলে যাব, এই সূর্য দেখি আমাদের আজকে ব্লগটা এন্ড করতে হবে। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড, মানে একদম পুরো সমুদ্রের ধারে ঠান্ডাটা, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। আমরা ওই মাছের আড়তটা অ্যাভয়েড করবার জন্য সি বিচের সামনে দিয়ে যাচ্ছি, আর একদম সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাট তাজা হাওয়া, তাজা হাওয়াটা আমরা পাচ্ছি আজকে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি, আর ওই দেখুন সূর্য উঠছে আস্তে আস্তে। ক্লান্তি নেই শরীরে বললেও কি হবে, সারাদিন অফিস করার পরে সারা রাত দাপাদাপি করতে করতে আমরা দীঘা পৌঁছেছি। এত আনন্দ থাকলেও ক্লান্তি তো থাকেই বলুন না। আবার অনেকে আবার নাইট ডিউটি করে সারা সকালের ডিউটি করে তারপরে এসছে দূরের জায়গা, তো তাই জন্য ধৈর্যে আর কারোরই কুলায়নি। সূর্যোদয় দেখার জন্য তো একটু ধৈর্য লাগেই বলুন না, সময়ের তো একটু হেরফের হবেই। আমরাই তো কত জায়গায় লেট করে পৌঁছোই, কিন্তু আজ আমাদের সূর্যি মামার জন্য একটুখানি অপেক্ষা করা উচিত ছিল। তাই আর কি, এখন দুধ থেকেই দেখছি, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। অনেক ব্লগ রিলস বানানোর পরে এবার আমরা রওনা দিলাম হোটেলের পথে। এবার একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার তোড়জোড় করতে হবে তো সমুদ্রে স্নান করার জন্য। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা তো আপনারা সবাই জানেন, পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘাতেও একটি নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে। তো আজকে বিকেলবেলা আসবো জগন্নাথ দর্শন করতে, আর আপনাদেরও সাথে নেব। তাই এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি।
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল স্মৃতির খাতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই। ब्लॉग का नेम क्या है पहले वो बताइए। ब्लॉग का नाम ही नहीं पता है। ब्लॉगर का नाम क्या है? अरे चुप करना। ब्लॉग कैसा अरे ब्लॉगर सूरज है? मुंह चुप तो करवा रहा है दिखाओ। यार। कैसा ब्लॉगर है? मुंह अरे बंद करवा अरे देता है। ये सूरज नहीं मिला तो ये सूरज तो मिल गया। चलो इसको ही देखकर अभी আমি কেন হিন্দিতে বলছি আমার ব্লগে, আমি তো বাংলায় বলবো, তাই না? এই ভীষণ মুক্ত হাওয়া আমরা আজকে উপভোগ করছি। হাস কিউ রে